গুড মর্নিং। সরি, এখন তো মর্নিং নয়, এখন 12টা বাজছে। তো এই জাস্ট আমি রেডি হব, মানে এই জাস্ট আমি শাওয়ার নিলাম, এখন বাজে 12টা। আর এখন আমি একটু রেডি হব, তারপর যাব মায়ের বাড়ি। কিসের জন্য যাচ্ছি লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। একটা কারণেই যাচ্ছি, সেটা এই ব্লগেই তোমরা দেখতে পাবে। তো লাস্ট পর্যন্ত ভিডিওটা ওয়াচ করো, কেউ স্কিপ করবে না। তো চলো এখন আমি তাড়াতাড়ি রেডি হয়ে তারপর বেরোবো। এখন আমাকে আব্বু দিতে যাবে, তো চলো এখন রেডি হয়ে নিই। এখন আমার চুলটা ভিজে আছে, এটাকে এখন শুকিয়ে নেব। তো চলো তার আগে একটু নিজের স্কিন কেয়ার করে নিই। এখন আমি এটা অলমোস্ট শেষ, মানে আমাকে আবার কিনতে হবে। তো চলো। তো বেশি কিছু রেডি হওয়ার নেই, এই জাস্ট একটু মেখে নিলাম, আর ওখানে গিয়ে মেকআপ করব হালকা মতো। তো চলো এখন এরকম করেই যাই, খালি ড্রেসটা পরে নেবো, ব্যাস। চুলটা এখন ভিজে আছে, শুকাতে হবে। আর আজকে ওয়েদারটাও একদম ঠান্ডা করে আছে, মানে রোদই নেই। তো চলো এখন ড্রেসটা পরে নিই। তো এই হলো আমার ড্রেস, ভাবছি এই ড্রেসটাই পরবো আজ। তো চলো এখন এটা পরে আসি। সো আমি এখন এই ড্রেসটা পরে নিয়েছি, এরপর আমি রেডি তো হব না, তোমাদের বললাম। তো চলো এখন হেয়ারটা কি করবো, শুকিয়ে নিই, তারপর যা যাক। এটার সাথে দুপাট্টাটা আমার খুঁজে পাওয়া যাচ্ছে না, তো এটাই নেব ভাবছি। নাইস। দেখতে পেলে আমি কোনো রকম মেকআপ করিনি, এভাবেই আমি যাচ্ছি। এখন আমি রেডি হয়ে গেছি, মানে ড্রেসটা পরারই ছিল, ব্যাস এতটুকুই। ওখানে গিয়ে হালকা মেকআপ করে তারপর আমরা বেরোবো। তো চলো এখন আজকে সারাটা দিন তোমাদের সাথে কি করি না করি সবটাই শেয়ার করব, তোমরা লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। আর এখন আমি বেরোচ্ছি বাড়িতে। এই জাস্ট আমি এলাম বাড়িতে, আর দেখতে পাচ্ছ আমি আমার এখন বেটিটা নিয়ে নিয়েছি। কি হলো, কি হলো? আরে আরে হাই করে দাও তো, হাই করে দাও তো। জাস্ট এলাম আর আব্বু চলে গেল, দেখতেই পেলে। আর আমাদের বেটু তো কান্না করছে, কি বলবো তোমাদের। তো যাই হোক, আমি তো চলে এসেছি এখন। তারপর আমরা লাঞ্চ করে তারপর বেরোবো। কোথায় যাচ্ছি তোমাদের তো বললামই, যে একটু সাসপেন্স থাকা ভালো, ব্লগের মধ্যে সবটা বলে দিলে তোমরা দেখবে না জানি। লাঞ্চের টাইমে এসেছি, এখন 1টা বাজে, তো এরপর লাঞ্চ করব। আর এদিকে মুস্কানরাও এসেছে আজকে। তো চলো, অনেক মাঝুরি করলাম আমার। আমরা এখন বেরিয়ে পড়েছি, এরপর যাচ্ছি এখন টোটো ধরবো আমরা। রোদ গরম, বাপরে বাপ। কোনো বাজে আচ্ছা আচ্ছা। তো প্রচন্ড রোদ, আর আমরা এখন বেরিয়ে পড়েছি। বাবা প্রচুর ঘাম হচ্ছে। যার বেবি তার কোনো পাত্তা নেই গাইস। আবার টোটো পাবো কি পাবো না সেটাও দেখতে হবে। আর আমার মা এখন টোটো পাওয়া যাচ্ছে না, দেখি কতটা কি। আমরা যখনই যাই আমরা টোটো একদমই পাই না, দেখা যাক। কুকি আব্বু কুক। টাটা টাটা। রুবি আমরা চলে এসেছি। দেখিয়ে দাও, এটা মা, এই তো বেবির মম। আমরা এই জাস্ট পার্কে এসেছি, সায়েন্স সিটি পার্ক, তোমাদের তো বলিনি। এরপর এখন কাউন্টারে টিকিট কাটা হচ্ছে, তারপর আমরা ভিতরে যাবো। এই দেখো, এই দেখো, এদিকে এদিকে ঘোরা থাকে। তো আমাদের টিকিট কাটা হয়ে গেছে। আচ্ছা
আমরা এখন চলে এলাম সায়েন্স সিটি পার্ক। এদিকে আছে রুবি, মুস্কান, চলে আয়। এদিকে সেজদি। আর তো আমরা অনেকদিন পর এলাম সবাই একসাথে। সেজদি আর বড়দিও এসেছে, ওরা মানে সেজদি আর জিজু এই জাস্ট এলো, আমরা টিকিট কেটে রেখেছিলাম। আর এই আমরা ঢুকলাম। এই করে দাও। তোমরা টুসুকে দেখতে পাবে না কারণ টুসুর চলছে এখন এক্সাম, ও গেছে স্কুলে। তো আমরাই এলাম। আর আজকে তোমাদের বলে দিই যে কী কারণে এসেছি। আমাদের বেটুর ফটোশ্যুট হবে, তো তাই জন্য আমরা এখানেই শ্যুটটা করব বলে আমরা এলাম। আর আমার একটু কথা বলতে প্রবলেম হচ্ছে কারণ আমার প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে, অনেক কাশি হচ্ছে, এটাই ব্যাপার। তো চলো এখন যাওয়া যাক। জবা ফুলই তো বললাম। এইদিকে বড়দি আর শেষ। তো দিদি নিয়ে এসেছে আমাদের জন্য ফ্রুটি, তো এখন এটা খাবো। আর এদিকে মুস্কান খাচ্ছিস? খাওয়া শেষ আমার। বাবা, আমি এখানটাতে একটু বসি। ও তুমি খাবে? কি বলে, এটা ঠান্ডা নেই, গরম আছে বলে আমি খাচ্ছি, কারণ আমার প্রচুর গলার অবস্থা খারাপ। ঠান্ডা হলে আমি খেতামও না। ওটাতে যাবি? চলো। এখানে এটাতে চাপবো। এখন আমরা ফটোশ্যুট করবো। তো আমরা এরপর ফটোশ্যুট করবো বেটুর, তাই যাচ্ছি এরপর। আর এখানে না অনেক নয়েজ, মানে কিভাবে কথা বলবো, এত মানুষজন, লজ্জা লাগছে। আমার কিন্তু লজ্জা না, লাগে। লজ্জা করলে হবে না কারণ আমি হলাম ব্লগার। আমি না ওইটাতে চাপতে চাই। এত রোদ, দৌড়নাতেও চাপতে পারছি না। একবার ওটাতে আমরা চাপা কোনটায়? দেবো, এইটাতে। একটু রোদটা কমুক। আবু, আবু, আয় দে, দে, কুকি, আয় দে, দে। চলো চলো চলো, আমি বেরবো, আমি বেরবো। কিছুতেই ছবি তুলতে চাইছে না, আবার অন্য একটা জায়গা চেঞ্জ করা হচ্ছে, দেখা যাক। ও এবার এটা কই আওয়াজটা? গাইজ দেখতে পাচ্ছ ওখানে কেউ দুলছে না, কিন্তু নিজে থেকে দোলনাটা দুলছে, মানে ওখানে ভূত আছে। ভূতটা দুধু খাচ্ছে, কি মজা আমার বেবি। উফ কি গরম, আমি তো কি গরম বলো, বলো কি গরম। দেখি 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 হাতটা দেখি। ভালো ফটো তুলো। আয়, ওর ছবি তোলা তো অনেক। কি করছো তুমি, কি করছো, গাড়ি চালাচ্ছ? আব্বু দেখি একবার, দেখি 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 সবাইকে দেখি তো মুখটা। বলে বাবা রে, এলে রে, কি গইটা, কি গইটা। এখন ওর ছবি তোলা অনেকটাই টাফ হচ্ছে। তো আমরা এরপর দোলনাতে যাচ্ছি। দুলটা যাবি না দোলনায়? আয় দুলবো। আমি ছোট থেকেই আসতাম মানে পার্ক শুধু দোলার জন্য, বাট এখানে প্রচণ্ড রোদ বলে দুলতে পারছি না, মনটা একটু খারাপ। এইটাই দুলবো, এটাতেই বসবো। আমি ওইটাতে যাবি, কম রোদ আছে। আচ্ছা আমি এটাতে চাপবো। কে করবে আমাদের ভিডিও? বস, আমি বসবো না, আমি বসবো। চ একা একা হবে না, জানি তো। হ্যাঁ
তোমাদের একবার ঘুরিয়ে দেখিয়ে দিই গোটা পার্কটা। চলো এরপর বাড়ি যাওয়া যাক। ফুলগুলো কি সুন্দর লাগছে দেখো, জাস্ট দারুণ। এখানে এন্ড করবো, তো মাত্র একটা রিলস বানাতে পেরেছি আমি। ব্লগটা এখানেই এন্ড করবো না এখানে বাড়িতে? এন্ড করে দাও। হ্যাঁ, তো ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব, আর আমি লাইক বলতে পারছি না। কমেন্ট শেয়ার সব কিছু। তো চলো দেখা হচ্ছে, এই ফুলটা দিয়েই করি।